সকাল আমার প্রাণপ্রিয় বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও প্রত্যেকে বেশ ভালো আছি। আশা করছি আমার প্রিয় বন্ধুরাও খুব খুব ভালো আছো। তোমাদের সবাইকে সাথে নিয়ে আবার একটি নতুন ভিডিও শুরু করলাম। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আজকের তারিখটা হলো 13 তারিখ জুন মাসের, আর বারটা হলো শুক্রবার। আর এই দেখো, আজও আমি খুব সকালে ঘুম থেকে উঠেছি, ওই 5:30টার সময় ঘুম থেকে উঠেছি। এ কদিন প্রচুর কাজের চাপ, তো ওই জন্য একটু সকাল সকাল ঘুম থেকে উঠছি, কিন্তু সকাল সকালেই ক্যামেরাটা ধরা হচ্ছে না। আগে কিছুটা কাজ করে নিয়ে তারপরে ক্যামেরাটা স্টার্ট করেছি। জানি ক্যামেরার সঙ্গে কাজ করতে গেলে না, কাজ একটু হলেও কিন্তু দেরি হয়ে যায়। ওই জন্য আমি আগে কিছুটা কাজ সেরে নিয়েছি, মানে টুকটাক কাজগুলো করে নিয়ে তারপরে এই যে চলে এসেছি তোমাদের সামনে। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এই যে পুরো ঘরটাকে আমি ঝাড় দিয়ে নিলাম। আর এই যে দেখতে পাচ্ছ না, ধামায় যতগুলো জামা কাপড় সমস্তটা বের করেছি, এগুলো আবার কেচে দেবো। আর এই ভিডিওটা করেছি কিন্তু শুক্রবার, আর ভয়েস দিচ্ছি কী বারে বলো তো? ভয়েস দিচ্ছি হলো রবিবারে। এর মধ্যে না আমি আর কোনো ভিডিওই করতে পারিনি, শুধু শুক্রবারের দিনটাই ভিডিও করেছিলাম। তারপরে দুদিন আর কোনো ভিডিও করা হয়নি। তারপরে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এই যে পুরো উঠানটাকে আমার ঝাড় দেওয়া হয়ে গেল। আর আমার উঠানে এই যে জাম পড়ে পড়ে যে কী অবস্থা হয়েছে কি বলবো তোমাদেরকে, প্রচুর খারাপ হয়ে গেছে, কালারিং করে দিয়েছে একদম। আর এই যে এই সাইডটা জামের মানে বীজগুলো পড়ে না, আবার দেখলাম বাড়ি থাকবো না, আর জামের বীজগুলো মানে একদম ঝাঁটা দিয়ে যতটা পারলাম কুড়িয়ে নিয়ে গেলাম। না হলে না ওইখানে বীজগুলো থেকে গেলে আর নতুন চারা গাছ জন্মাবে, তখন আবার বাড়িটা বিচ্ছিরি দেখাবে। ওই জন্য যতটা পারলাম ঝাঁটার সাহায্যে বীজগুলোকে ওখান থেকে নিয়ে সাইডে ফেলে দিলাম। আর প্রিয় বন্ধুরা, ভয়েসটা যখন দিচ্ছিলাম, ভয়েস ওভারটা, তখন আমি দিনের বেলায় দিচ্ছিলাম। আর দিনের বেলা দিলে বোঝোই তো, চারিদিকের পাখির ডাক, তারপরে মুরগির ডাক, আরও অনেকের রকমের শব্দ তোমরা আমার ভিডিওতে আজ পাবে। তোমরা প্রত্যেকে একটু মানিয়ে নিও, অ্যাডজাস্ট করে নিও, এইটুকুই বলবো। আর আমার না ভিডিও করতে ভালো লাগে, তোমাদের সামনে প্রেজেন্ট করতেও ভালো লাগে। তোমরা যে এত মিষ্টি মিষ্টি কমেন্ট করছো, আমার যে কি ভালো লাগে বলে বোঝাতে পারবো না। যত বেশি ভালো লাগে তার থেকে কিন্তু খাটনিটাও আমার অনেক বেশি হয়। তবে তোমাদের সঙ্গে গল্প করতে ভালো লাগে। আমি যখন ভয়েস ওভার দিই না, আমার মনটা ভালো হয়ে যায়। তোমাদের সঙ্গে মনে হয় তোমাদের সামনে বসে তোমাদের সঙ্গে আমি গল্প করছি। ওই জন্য আবার ভয়েস ভেবেছিলাম একবার ভয়েস দেব না, তবুও দেখলাম যে না, যাই হোক, চারিদিকে শব্দ থাকুক যা থাকুক, আমি আজ ভয়েসটা দেবো। তারপর দেখো, কালকে রাতে না মানে মেঘ মেঘ করেছিল, কারেন্ট চলে গেছিলো, আর থালা বাসনগুলো আমি আর ধুতে পারিনি। আর বোঝোই তো, কারেন্ট চলে গেলে অন্ধকারের মধ্যে, তারপরে আবার কলপারে না এই যে এত জঙ্গল হয়েছে, মানে এগুলোকে আবার পরিষ্কার করতে হবে, জানো তো। আর প্রচুর পরিমাণে জঙ্গল হয়েছে। আর ভেবেছি জোন নেবে, কিন্তু আমার আবার ছেলের স্কুল খুলে গেছে, এখন আবার ছেলেকে নিয়ে আমার আবার যেতে হবে নতুন বাড়িতে। তার জন্য এই যে মানে কাজে এত ব্যস্ত, তার জন্য ব্যস্ত হয়ে এই যে জোন নেওয়া হয়নি। ওর বাবা বলেছে আমি পরে আসবো, তারপরে জোন নিয়ে এগুলো পরিষ্কার করে নেব। তারপর দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এই যে থালা বাসনগুলো সমস্ত মাজা হয়ে গেছে, এখন আমি ধুয়ে নিচ্ছি। আর এই পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিও সাথে আছো, তোমাদের প্রত্যেককে বলবো, প্লিজ যদি লাইক করতে ভুলে যাও, প্লিজ একটা লাইক করে দিয়ে ফুল ভিডিওটা আমার সাথে থেকো, এটুকু অনুরোধ করছি। আর সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এর আগের ভিডিওতে এত সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট করার জন্য। আর প্রিয় বন্ধুরা, আজ তোমাদের মানে নাম নিতে চেয়েছিলাম, কিন্তু আজ আর নেব না, যেহেতু খুব ব্যস্ত হয়ে ভয়েস ওভারটা দিচ্ছি। আর আজই আমাকে বেরোতে হবে মানে নতুন বাড়ির উদ্দেশ্যে, ওই জন্য ভয়েসটা তবুও দিলাম। আর তোমরা প্রত্যেকে কমেন্ট করো, ঠিক আছে, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো। তারপরে দেখো, যে তোমাদের সঙ্গে গল্প করতে করতে গ্যাস ওভেনটাকে মুছে নিয়েছি, এই যে এই টেবিলটাকেও মুছে নিলাম। তারপরে এই যে এই সাইডটা তো তোমরা আগেই দেখেছো, এটা ছিঁড়ে গেছে টেবিল ক্লথটা, কিন্তু এটা মানে আনা হয়নি। আমার খুব ব্যস্ততার মধ্যে দিনগুলো যাচ্ছে গো, বাজারে সেইভাবে যাচ্ছি না, ওই জন্য আনতেও পারছি না।
তারপরে তোমাদের সঙ্গে কথা বলার পরে তারপরে যে ঘরটাকে আবার মুছে নিচ্ছি। আর এর মধ্যে অনেক কাজ করেছি, সব কিছু তো আর ক্যামেরা বন্দি করে মানে ক্যামেরা শ্যুট করে করা যায় না। কিছু কিছু কাজ কিন্তু অফ ক্যামেরায় করতে হয়, না হলে বড্ড দেরি হয়ে যায় গো। অফ ক্যামেরায় অনেক কাজ করেছি, এই র্যাকগুলো সমস্তটা মুছেছি। আজ আর মোছামুছি তোমাদের কিছুই দেখালাম না আমি। আর এখনও কিন্তু এখনও ঘুমোচ্ছে আমার ছেলে, মেয়ে, হাজব্যান্ড প্রত্যেকেই ঘুমোচ্ছে। আর ওই জন্য যেহেতু লাইট জ্বালিয়ে রেখেছি ওই জন্য কাঁথাটা এখানে দিয়ে রেখেছি। আর রাতের বেলা কুলারটা পরিষ্কার করেছিলাম। এই কদিন মানে আমার ঝড়ের গতিতে কাজ করতে হচ্ছে, জানি না তোমরা কেউ বুঝতে পারছো কি না আমার ব্যাপারটা। আমি প্রচুর কাজ করতে হচ্ছে গো সারাদিন, মানে আমি এক সেকেন্ডও বসার সময় পাচ্ছি না। তবে কাজ করতে আমার ভালো লাগে, কাজ করতে আমার কোনো কষ্ট হয় না। আর সংসার সাজাতে তো আমার ভীষণই ভালো লাগে। আর এই যে ছোট্ট ঘরটা দেখছো না, এই ঘরটা কিন্তু অনেক মানে স্মৃতি এবং ভালোবাসা জড়িয়ে। আর এই ঘরটাকে আমি সবসময়ের জন্যই চাই একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। আর সাজাতে গোছাতে তো আমরা সবাই চাই, ঠিক না? ছেলে বলো মেয়ে বলো প্রত্যেকেই কিন্তু যে যেখানে থাকে সেই জায়গাটা কিন্তু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করে, যাদের মধ্যে গোছানোরই ব্যাপারটা আছে। আর আমি তো জানোই আমার এলোমেলো আর ঘর অগোছানো ব্যাপারটা আমার একদমই ভালো লাগে না, মানে মোটেও ভালো লাগে না। তার জন্য আমি সবসময় চাই আমার এই ঘরটাকে আমি সুন্দর করে গুছিয়ে রাখতে পছন্দ করি এবং গুছিয়ে রাখিও যতটা পারি ছেলে মেয়েকে সামলিয়ে। তারপর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এই যে সমস্ত জামা কাপড়গুলো ভিজিয়ে দিলাম, এখন কেচে দেব। আর এখানে একটু গরম জলও ইউজ করেছি, জানো তো আমার এটা অভ্যাস হয়ে গেছে, একটু গরম জল না দিলে মানে নতুন কিছুতে দিই না কিন্তু পুরনগুলোতে একটু গরম জল ব্যবহার করি আমি। তারপর দেখো এই যে জল ভরে নিয়েছি, এত ব্যস্ততায় কাজ করতে যে এক বালতি জলও পড়ে গেল, আবার আর এক বালতি চেপে তারপরে এই যে জামা কাপড়গুলো কেচে নিচ্ছি। যে সকল বন্ধুরা ঘর বাড়ি গোছাতে ভালোবাসে তারা দেখবে অগোছানো কখনোই থাকতে পারে না। ছেলে বলো মেয়ে বলো প্রত্যেকেই কিন্তু ঘর সাজাতে পারে, আর ঘর গোছাতে কিন্তু সব বাড়ি হয়। একার তরফ থেকে শুধু মেয়েরা করবে আর ছেলেরা মানে এলোমেলো করবে, এটা করলে কিন্তু কখনোই না ঘরটা সেভাবে গোছানো থাকে না। ছেলে বলো মেয়ে বলো প্রত্যেকেই কিন্তু ঘর গোছাতে হয়, আর এই ঘর গোছানোর ব্যাপারটা কিন্তু একার তরফ থেকে কখনোই করা সম্ভব না। আর এই ঘর বাড়ির গোছানোতে কিন্তু অনেকটা ধৈর্যও ধরতে হয়, অনেকটা অপেক্ষাও করতে হয় অনেকগুলো দিন, কেননা এক চান্সে এত কিছু করা কখনোই সম্ভব হয় না। তারপরে স্নান করে এসে ঘরের পুজোটাও করে নিয়েছি। তারপরে দেখো তোমাদেরকে দেখাচ্ছি আমি কত কিছু কাছাকাছি করেছি, আর কাছাকাছি করে কিন্তু সমস্ত কিছু বাইরে মেলে দিয়েছি। এখন আমি পুজো করার পরে আমার এইটা আমি আরেকবার সার্ফ জলে ভিজিয়ে রেখেছিলাম একটু, তারপরে এই যে কেচে মেলে দিলাম। আজ তো খুব সকালে ঘুম থেকে উঠেছিলাম, এখন কিন্তু ওই 8টার একটু বেশি বাজে। ঘরের তো সমস্ত কাজবাজি হয়ে গেছে, আর বিছানাটা কিন্তু সকালবেলার দিকে ছেলেকে ডাক দিয়ে উঠিয়ে তারপরে ছেলেকে এই বিছানাটা তুলতে বলেছিলাম, যেহেতু আমি ঘরের পুজোটা করেছিলাম ওই জন্য ওকেই বলেছিলাম তুলতে। আর ও তো বোঝোই ছেলে মানুষ, ও তো ভালো করে তুলতে পারে না, যেটুকু পেরেছে সেটুকু তুলেছে, ওতেই আমার হয়েছে। মানে বাসি বিছানা রেখে ঘরে পুজোটা দিতে ভালো লাগে না, ওই জন্য বিছানাটা একটু ঝেড়ে পুছে দিয়েছিল, তারপরে আমি ঘরের পুজোটা করে নিয়েছিলাম। তারপরে দেখো এই যে সুন্দর করে বিছানাটাকে গুছিয়ে নিলাম। আর এ কদিন না আমি এই বিছনা চাদরটা তুলিনি, জানো তো, আর একটা নতুন করে পাতিও নি। দেখলাম এক সপ্তাহ মতো থাকলাম বাড়িতে, আবার যখন যাব আবার কেচে দিয়ে যাব, তার জন্য আর একটা বেডশিটার বার করা হয়নি। আর বার করবই বা কী করে, চাবিটা চলে গেছিলো আমার হাজবেন্ডের সঙ্গে, ওই জন্য আমি বের করতে পারিনি। ওই জন্য ওটাই আবার মানে কেচে ধুয়ে আমি ইউজ করেছিলাম। তারপরে আবার বাড়িতে এনেছে হাঁসের মাংস, আজকে হাঁস রান্না হবে, তাই দেখো এই যে বাড়িতে এনেছে আর ওরা প্রত্যেকে কেটে নিচ্ছে। তারপরে আমিও আলুগুলো কেটে নিচ্ছি। আর সকালবেলা কিন্তু আজকে ডিম ভাজি ভাত করেছিলাম, আর সেটা দিয়েই প্রত্যেকে খেয়েছে। তারপরে আমিও মশলাগুলো কুটে নিয়েছি, এখন আলুগুলো কুটে নিচ্ছি। আর জানো তো বন্ধুরা, আমাদের গাছে তো অনেক জাম হয়েছে, তাই জাম মাখিয়েছিল, আর জাম মাখাটা আমাকে একটু দিয়েছে। এত কাজের ব্যস্ত যে আমি বসে মানে খাবার সময়ও পাচ্ছি না। আর এর মধ্যে দেখো হাঁসের মাংসটাও পরিষ্কার করা হয়ে গেছে, নিয়ে এসেছে আমার সামনে, তাই এখানেই আছে। আমি এখান থেকেই পেঁয়াজগুলো একদম কেটে নিয়ে তারপরে মাংসটা রেখে দেব, তারপরে আবার রান্না বান্না হবে। তা আজকের ভিডিওটা অনেকটা বড় করে ফেলেছি, আজ আর আমি তোমাদেরকে
মানে ওই তো এখন জামটা খেয়ে নিচ্ছি তোমাদের সঙ্গে, মানে গল্প করতে করতে। কাজগুলো তো প্রত্যেকটাই হয়ে গেছে। আর এর মধ্যে কিন্তু মামামকে আবার খাইয়েছি, মামামকে স্নান করিয়েছি এখনোই। তারপরে যে মশলাটাও করে নিচ্ছি। আর এই পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওর সাথে আছো তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, প্রত্যেকে এইভাবে পাশে থেকো আর সাথে থেকো, আর এইভাবে ভালোবাসা দিতে থেকো। বন্ধু যদি আমার চ্যানেলে এসে থাকো তাদেরকে বলবো চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট পরিবারের পাশে থাকতে পারো। আর তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই দেখো এদিকে কিন্তু ডাল, আর এটা হলো হাঁসের মাংস রান্না হচ্ছে। আজও ডাল হচ্ছে, কেন বলো তো? আমাদের বাড়িতে মানে মাছ তো করতেই হয়, মাছের একটা সবজি করতে হয় মাংস হলে, কিন্তু আজ মাছ আসেনি, তা কি করব, ডাল করছি। আর এই দেখো ডালটাকে সম্বারা দেওয়া হয়ে গেছে। আবার হাঁসের মাংস তো অনেকটা শক্ত হয়, ওকে ভালো করে কষাতে হয়, আর ওকে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে দেখো এই যে জল দিয়ে দিয়েছে। এখন কিন্তু গামাখা ঝোল হয়ে গেছে। এখন এই যে হাঁসের মাংসটা নামিয়ে নেব। আর আমরা কিন্তু হাঁসের মাংস খেতে খুব পছন্দ করি। বাপের বাড়িতেও কদিন ছিলাম হাঁসের মাংস খেয়েছি, আর আজকে কিন্তু আমাদের বাড়িতে আমার ভাইও আছে আমাদের সঙ্গে। আর এই দেখো কিছু মানে একটা গামলায় ধরেনি, তাই আর একটা আলাদা করে রেখেছি। আর এইদিকে ডাল। আর প্রিয় বন্ধুরা, আজকে আর খাওয়া দাওয়ার ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব না, অলরেডি অনেকটা বড় হয়ে গেছে। নেক্সটের দিন দেখতে পারবে, তার জন্য অপেক্ষা করো তোমরা প্রত্যেকে। আর তোমাদের সবাইকে এই যে এই মাংসটা দিয়ে এখন আমাদের খাওয়া দাওয়া হবে। আর এখন কিন্তু ওই 1টা মতো বাজে। আমার রান্না বান্না সমস্ত কমপ্লিট, তার মধ্যে গ্যাস ওভেনটাকেও মানে মুছে নিয়েছি, কিন্তু এখনও ভাতটা হয়নি, তাই ভাতটা আবার মানে এখন মার কাটতে হবে। তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি ভাতটা করে নিয়েছি। কেন বলো তো, এদিকে মাংস রান্নাটা কিন্তু আমাদের খোকার বাবাই করেছে, আমি করিনি। আর আমি রান্না করতে করতে এই কাজগুলো করতে পছন্দ করি, মানে রান্না করতে করতে ওই গ্যাসটাকে মুছে নিয়ে, পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে আমার একদমই ভালো লাগে না। গল্প করতে করতে ভাতটাও নামিয়ে নিয়েছি, ভাতেও তাপ দিয়ে নিলাম। আর এখন এই যে ভাতের হাঁড়ি একটু আলগা করে দিলাম। আর এই যে যেই মাংসটা দেখছো, আর কিছুটা তো আমি তুলে রেখেছি, আর এটা দিয়েই এখন সবাই প্রত্যেকে খাবে, আর প্রত্যেকে খাবার দিয়ে দেব। আর সবাইকে দুপুর জানিয়ে সবাইকে টাটা বাই বাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা বাই বাই।